আশা করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেআর এর পরিবারের সবাই 2025 ভালোই কাটিয়েছেন। এখন আমরা সেলিব্রেশন করে 2026 কে ওয়েলকাম জানাবো। চলে যাচ্ছি পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট। সেখানে গিয়ে কি কি করব আমরা দেখি। বের হয়ে গেলাম আমরা একটি কার নিয়ে নিই পাঠাওতে। তো এখন আমার এক ফ্রেন্ড অপেক্ষা করতেছি তার জন্য। আমরা তিনজন চলে যাব নীলা মার্কেট। সকলে চলে আসছে, গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িটি আমাদের থেকে 750 টাকা নেয়। আজকে একটি সুখের দিন, কারণ গতকাল বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, আমরা সবাই জানি। একটু আস্তে আস্তে চালায়, একটু হিন্দি গানটা চালায় না। তো কু ইংলিশ গান ভালো লাগে না। ব্রো এইদিকে লুক দিন। কানকিট 4টে শূন্য চাবে। মিউজিক শুনতে শুনতে যাচ্ছি, আমরা সবাই খুব আনন্দ করছি। আপনাদের কেমন লাগছে আমাদের দেখে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আনন্দ করতে করতে চলে আসলাম 300 ফিট। আমরা এখন 300 ফিট এন্ট্রি করছি। তো 300 ফিটের রাস্তাগুলো আসলে খুব সুন্দর। যারা গিয়েছেন তারা তো জানেন, আর যারা যাননি এখনো তাদেরকে আমি বলবো একবার হলেও ঘুরে আসবেন। আমরা দেখতে পাচ্ছি হাতের ডানে আমাদের বসুন্ধরা যাওয়ার রুট। দেখতে দেখতে চলে আসলাম অনেক দূর। আমাদের ছাত্র আন্দোলনের পর জুলাই 36 এক্সপ্রেসওয়ে এটার নাম হয় 300 ফিট, আমরা জানি সকলেই। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি বাণিজ্য মেলার উপরে ব্লগ বানাবো। দেখতে দেখতে চলে আসলাম নীলা মার্কেট। এখন আমরা সোজা গিয়ে ডানে ঢুকছি, নীলা মার্কেট চলে আসছি। আপনারা সবাই কমেন্টে বলুন কেমন লাগছে। বিকাশে কার ফেয়ারটা পেমেন্ট করে দিচ্ছি। উনি একটু বাড়তি চায়, 750 টাকার ভাড়া যদি বাড়তি চায় তাহলে খুবই খারাপ লাগে আসলে। এখন আমি নেমে গেলাম, নেমে দেখি একটু সামনে হাঁটি আমরা একসাথে। চলুন ভিতরে কি রয়েছে আমরা দেখতে দেখতে যাই। খুবই ভালো লাগছে আসলে। আর পূর্বাচলের ওয়েদারটা খুবই ঠান্ডা, এই সময়টা একটু ঠান্ডা বেশিই থাকে পূর্বাচল। আমরা ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম কেকের যে একটা হিড়িক পড়েছে আসলে, আর কি বলবো, এটা বলার কিছু নাই। এটা হচ্ছে একটা পার্কের মতো, এখানে বিভিন্ন রকম রাইড রয়েছে, আপনারা রাইড করতে পারেন এখানে আসলে। ঢুকে একটা বক্সিং ট্রাই করলাম, 935 উঠলো। পার্কের মধ্যে দেখলাম একটি টেডি বিয়ার ঘুরছে। এই পোশাকটি পরে আসলে ঘোরাটা অনেক যন্ত্রণাদায়ক। এদেরকে দেখলে আপনারা অবশ্যই কিছু টিপস দিবেন, তাহলে তাদের হেল্প হয়। আমি একটু তার সাথে দুষ্টামি করলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন কিছু খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন সব নাকি জীবিত আনছে। এখানে সবসময় কিন্তু ভালো কিছু পাওয়া যায় তা কিন্তু না। আপনারা সবসময় যাচাই বাছাই করে তারপরে ভালো জিনিসটা নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যা দেখবেন তাই খাবেন তা কিন্তু নয়। আজকে বছরের শেষ দিন, আমরা চলে আসলাম নীলা মার্কেট। নীলা মার্কেটে এখন ঘুরাটা দেখান ভাই। এটা তো পুরো মাছ ভাজি করছে, গোছের মাছ নেই। পিস বিক্রি করেন না? পিস পিস নিলে 20 কেজি তেল লাগে, বুঝে 50 টাকা তেলাপিয়া। এটা 750 টাকা কেজি। কত? 500। অনেকগুলো দেখার পর মায়ের রান্নাঘরটি আমাদের ভালো লাগে। দিবেন?
সবাই লড়া দাম না দিলে সমস্যা কে? হ্যাঁ হইছে হইছে হ্যাঁ কইরা যেহেতু খাইবেন তাদের সবকিছু দেখে আমাদের ভালো লাগছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সব সামনেই আছে, আর তাদের মাছগুলো অনেক তাজা। তো আমরা এটাকেই সিলেক্ট করি মায়ের রান্নাঘর। এখানে তাদের একটি বারবিকিউ সেকশন রয়েছে, খুব সুন্দর। তো আমরা এখানেই খাবো চিন্তা করছি। আবার ছবি তোলার জন্য খুব সুন্দর কাপলের জন্য এই একটি জায়গা রয়েছে, কাপলরা ছবি তুলতে পারবেন। আর যদি দোলনা খেতে চান তাহলে এখানে দোলনার ব্যবস্থাও রয়েছে। ও সব মিলিয়ে আশা করি রেস্টুরেন্টটা আপনাদের খুব ভালো লেগেছে। আমরা এখন এইটা হচ্ছে দোতলা, তাদের হচ্ছে টোটাল 3 তলা। তো আমরা এখানে 3 তলায় চলে যাচ্ছি। আর দোতলা থেকে তাদের পার্কটি দেখা যায়, আর 3 তলা থেকে আপনার রোড দেখা যায়, রোড ভিউ আর হচ্ছে পার্ক ভিউ দুটি পাচ্ছেন আপনি। তো রেস্টুরেন্টটি সব মিলিয়ে ভালোই লেগেছে। এখানে আপনার পার্কটি দেখা যায় ক্লিয়ারলি। তো সব শেষে আমাদের খাওয়া শুরু হয়ে গেল, খাওয়া চলে আসছে, এখন আমরা খাবো। তো আমি জ্যাকেট ট্যাকেট খুলে একদম খাওয়ার জন্য প্রস্তুত। আমরা হাঁসের মাংস নিয়েছি, আর হচ্ছে আমি রুমালি রুটি পছন্দ করি, তো রুমালি রুটি নিয়েছি। তা আমাদের সাথে আরেকজন ছিল, সে চিটা রুটি একটি বলে, চিটা রুটি নিয়েছে। চিটা রুটিটি আপনারা আশা করি ওখানে গেলেই বুঝতে পারবেন চিটা রুটি কি, টেস্ট করে দেখবেন। সবই খুবই ইয়ামি, খুবই ইয়ামি। ওহ দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন 300 ফিটের ব্রিজগুলোর উপরে কি অবস্থা আমরা একটু দেখাবো আপনাদেরকে। তো ব্রিজ থেকে কেমন দেখায়, এবং হচ্ছে ব্রিজের উপর আপনারা সবাই জানেন যে সব সময় ছেলেপেলেরা আড্ডা দেয়, তো ছবি তোলে। চলে যাচ্ছি একটা অটোরিকশা নিয়ে। অটোরিকশা আমরা এখান থেকে আমরা 300 টাকা ভাড়া করি। এখন চলে যাব একটু উইন্টারটা ফিল করার জন্য আসলে অটোরিকশাটা নেওয়া। আমি আবার অটোরিকশায় একটু জার্নি করতে খুব পছন্দ করি। খোলা আকাশের নিচে একদম সুন্দর, যাতায়াতটা খুব সুন্দর হয়। যেতে যেতে হঠাৎ রিক্সাওয়ালা মামা বলে যে মামা এখানে হয়তোবা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে খুব বেপরোয়া বাইক চালায়। আমরা নেমে জানতে পারি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তো খুব সাবধানে বাইক চালাবেন প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করি যারা ইয়াং রয়েছেন। আশা করি ব্লগটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। হ্যাপি নিউ ইয়ার।